What is not a disgrace to the squirrel? কোনটা নিয়ে ডিসগ্রেস ছিল না স্কুইরালের? তখন বলছিল না যে এটা নিয়ে আমার কোনো ডিসগ্রেস নেই। স্কুইরাল বলছিল এটা নিয়ে আমার কোনো ডিসগ্রেস নেই, মানে লজ্জা নেই। কোনটা নিয়ে লজ্জা নেই? দেখো কোনটা নিয়ে লজ্জা নেই না, এখানে দেখো লাইনটা, হ্যাঁ এইখানে দেখো, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা যে তুমি দখল করে আছো সেটা নিয়ে আমার কোনো মানে ডিসগ্রেস নেই, লজ্জা নেই। এইখানে তোমরা এইখানে দেখে নিলে তো যে এই অ্যান্সারটা হবে টু অকুপাই মাই প্লেস, ঠিক আছে? তো এইখানে কীভাবে লিখবে না, ডাইরেক্ট অ্যান্সারটি কী লিখবে না, অকুপাইং মাই প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরাল। বোঝা গেল? এইভাবে লিখবে, এই হোয়াটের জায়গায় অকুপাইং, তারপরে যা আছে তাই। নেক্সট দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, মানে কীটা স্কুইরাল ডিনাই করতে পারে না। দেখো কোনটা ডিনাই করতে পারে না, এই দেখো এইখানে দেখো বলে দিচ্ছি, আই উইল নট ডিনাই ইউ মেক, আমি তোমাকে ডিনাই করতে পারি না। কোনটা ডিনাই করতে পারি না? কারণ তুমি তৈরি করো, কি ইউ মেক, তুমি তৈরি করো এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, তুমি একটা খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করে দাও, সেটা নিয়ে আমি কখনো তোমাকে ডিনাই করছি না। তাহলে কি অ্যান্সারটা লিখবে না, এইখানে শুরু করবে যে দ্য স্কুইরাল, দেখো কি বলছে, দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, তারপরে একটা দ্যাট দিবে, দ্যাট, তারপরে এখানে লিখবে দ্যাট দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুইরাল ট্র্যাক, দ্যাট দ্য মাউন্টেন মেক্স, মাউন্টেন কি তৈরি করে, আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, একটা খুব সুন্দর রাস্তা মাউন্টেন তৈরি করে দেয়। হয়ে গেল, ওখানের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সট কি আসছে, নেক্সট আসছে এখানে আমাদের গ্রামার। কি বলেছে এখানে দেখো, এখানে বলেছে যে ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস করতে হবে। এখানে কি বলছে যে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, ও রবি তার বন্ধুর সাথে দেখা করেছিল পার্কের মধ্যে। মেট, এখানে মেট হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, MEET, মিট মানে মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মেট হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এখানে দেখো কি না, টার্ন ডাউন আছে, কাম ওভার আছে, পুট আপ উইথ আছে, কাম অ্যাক্রস আছে। কি হবে, তার বন্ধুর সাথে দেখা করেছিল বা দেখা করতে এসেছিল, দেখা করতে এসেছিল, তাহলে কী হবে, মেট বলা আছে এইখানে, এই কাম অ্যাক্রস, এইটা অ্যান্সার হবে কাম অ্যাক্রস। এরপরে এখানে মেট আছে, যদি এখানে মিট থাকতো তাহলে এটা কাম অ্যাক্রসই হতো, এখানে মেট বলেছে মানে পাস্ট ফর্মে আছে, এটা মেট বলেছে পাস্ট ফর্মে আছে, তাহলে এটা হয়ে যাবে কামটা কেম হয়ে যাবে, কেম অ্যাক্রস, কারণ কেম হচ্ছে একটা পাস্ট ফর্ম। তারপরে দেখো বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস, তনুশ্রী টলারেট করতে পারে না বা মেনে নিতে পারে না ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, পশুদের প্রতি একটা খারাপ আচরণ তনুশ্রী মেনে নিতে পারে না। এখানে টলারেট, টলারেট মানে মেনে নেওয়া, এখানে কি অ্যান্সার হবে এটা না, এখানে অ্যান্সার হবে পুট আপ উইথ, পুট আপ উইথ মানে মেনে নেওয়া। তাহলে টলারেটের ফ্রেজাল ভার্ব কী হলো, পুট আপ উইথ। তারপরে সি এ দেখো কী বলেছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিল, ঠিক আছে? কি না, এখানে কী অ্যান্সার হবে না, টার্ন ডাউন, তার প্রপোজালটা ফেলে দিয়েছিল, টার্ন ডাউন মানে ফেলে দিয়েছিল, তার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিল মানে টার্ন ডাউন। বোঝা গেল? তাহলে মেট মানে তাহলে কেম অ্যাক্রস, টলারেট মানে পুট আপ উইথ, এবং রিজেক্টেড মানে টার্ন ডাউন। নেক্সট 5 নম্বরে, 5 নম্বরে কী আছে না, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। এতে কী আছে না, এতে আছে লক দ্য ডোর, লক দ্য ডোর, এটা কী হবে, এটাতে কোনো সাবজেক্ট নেই, দেখো এটাতে কোনো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট যখন থাকবে না সেটা লেট দিয়ে শুরু করতে হবে, তাহলে কী হবে
না, এইটা আগে শুরু করবে যে লেট দ্য ডোর বি লকড, LOCKED, লেট দ্য ডোর বি লকড। তারপর দেখো বিয়ে কি বলছে না, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এইখানে ভার্ব চেঞ্জটা কী হবে, এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট আছে, এটা মেন ভার্ব আর এটা পুরোটাই অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। আর দ্য সলিউশন টু দিস প্রবলেম, তারপরে কী হবে, এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, এবং প্রেজেন্ট টেন্সে কী হবে, এখানে ইজ হবে, কারণ অসীম একাই, অসীম একাই এখানে, তার জন্য এখানে ইজ হবে। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, নোটা কী হয়, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম নো কী হয় না, নোন হয়ে যায়, নো নিউ নোন। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, আর নোনের পরে সবসময় কী হয়, নোনের পরে সবসময় টু হয়, নোনের পরে কখনো বাই হয় না, এটা মাথায় রাখবে যে নোনের সময় স্যার বলেছিলেন সবসময় টু হয়, বাই হয় না। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম, বোঝা গেল। নেক্সট সিতে দেখো, আই হ্যাড রিটেন এ লেটার, এখানে সাবজেক্ট আছে, ভার্ব অক্সিলারি ভার্ব যেটাকে বলে, আর এখানে রিটেন মেন ভার্ব আর অবজেক্ট, এ লেটারটা অবজেক্ট। এখানে দেখো এ লেটার, এ লেটারকে নিয়ে এলাম সাবজেক্টে, এ লেটার, তারপরে হ্যাড আছে, হ্যাডের সাথে হ্যাড প্লাস V3 হয়, তাহলে এ লেটার হ্যাড, এবং হ্যাডের সাথে একটা বিন যোগ হয়, হ্যাডের সাথে একটা বিন হয়, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন, এই রিটেন যা আছে তাই রিটেন বাই মি, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, বোঝা গেল। তো এই হচ্ছে গ্রামার, তোমরা ভালোভাবে দেখে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। যদি কোনো জায়গা তোমাদের অসুবিধা হয় তো তোমরা জানাবে, আর কেমন লাগলো প্রত্যেকটা কোশ্চেন এইভাবে এক্সপ্লেন করে দেওয়া এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া, এটা কেমন লাগলো তোমরা একটু আমাকে ভিডিওর কমেন্ট সেকশন কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, চলো আজকের মতোই থাক এখানে, পরের দিন শুরু করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।